এভাবেই গাজার শরণার্থী ক্যাম্পসহ আরও একাধিক আবাসিক ভবন গড়িয়ে দিয়েছে দখলদার ইসরায়েল। শনিবার একদিনেই প্রাণ কেড়ে নিয়েছে ৯১ ফিলিস্তিনির। জাতিসংঘে যখন বিশ্বনেতারা গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদ জানাচ্ছেন, পৃথক দুই রাষ্ট্রের সমাধানের কথা বলছেন, ঠিক তখনও সামান্যও কমেনি জায়নবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গণহত্যা। এর প্রতিবাদে অব্যাহতভাবে বিক্ষোভ করে যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ। বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তর এলাকায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহযোগিতায় যে ফিলিস্তিনিদের রক্তে রঞ্জিত নেতানিয়াহুর হাত বিক্ষোভকারীরা ফুটিয়ে তুলেছেন সে চিত্র। বিপুল সংখ্যক মানুষ ফিলিস্তিনের পতাকা নিয়ে অংশ নেয় এ কর্মসূচিতে। তাদের একটাই দাবি, গাজায় গণহত্যা বন্ধ হোক। বড় বিক্ষোভ হয়েছে যুক্তরাজ্যের ইংল্যান্ডের লিভারপুলে। প্রতিবাদকারীদের হাতে ছিল বিভিন্ন স্লোগান সংবলিত প্লেকার্ড ও ফিলিস্তিনের পতাকা। বিক্ষোভ হয়েছে দক্ষিণ আফ্রিকার রাজধানী কেপটাউনেও। এখানকার বিক্ষোভকারীদের দাবি, তাদের সরকার যেন ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। ইতালির রোমে বিক্ষোভের পাশাপাশি প্রতিবাদী স্থায়ী ক্যাম্প স্থাপন করেছেন মানবাধিকার কর্মীরা। তারা জানিয়েছেন, গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধ ও গাজা অভিমুখী ফ্লোটিলা নৌবহরকে সমর্থন দিতেই তাদের এ উদ্যোগ। এছাড়া হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে ইয়েমেনে। গাজায় এখন পর্যন্ত ইসরায়েল হত্যা করেছে ৬৫,৫০০-র বেশি ফিলিস্তিনিকে। প্রতিদিনই কোনো না কোনো দেশে এরই প্রতিবাদ জানাচ্ছে নানা প্রান্তের মানবতাবাদী মানুষ। নূর মোহাম্মদ, স্টার নিউজ।